বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি হাতে মেখে ভর্তা দেখাবো। এখানে এলো কেচকি শুটকি নিয়েছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তেলে ভেজে নিয়েছি একেবারে মুচমুচো করে। তো ধনেপাতা, পেঁয়াজ আর শুকনো মরিচ টালা, তো এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিব। তো পেঁয়াজের সাথে এখন ভালো করে ডলে নিব। তো এটা পাতা পুতা ঝামেলা ছাড়াই। তো লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, আর ধনেপাতা দিয়ে একেবারে ভালো করে ডলে নিব। পেঁয়াজটা একেবারে চিকন করে কাটতে হয়, মোটা মোটা হলে ভালো হবে না। তো ভালো করে ডলে নেওয়ার পরে এখন নিয়ে নিব সরষের তেল। তো সরষের তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। মাখা হয়ে গেছে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা। এখন কেচকি শুটকিটাকে ভালো করে ডলে নিব। তো কেচকি শুটকিটা কিন্তু একেবারে মুচমুচে করে ভাজা। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে এত মজা লাগে। তো দেখুন, একটি মজাদার ভর্তা কত সহজেই হাতের ডোলে বানানো হয়ে গেল। পাটাপোতার বাটাবাটির ঝামেলা নেই, বাটাবাটির ঝামেলাবিহীন ভর্তা। তো অবশ্যই একদিন ট্রাই করবেন। এইভাবে চিংড়ি মাছটা ভর্তা করা যায়। তো আরেকটি ভর্তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকে আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কি লোভনীয় লাগছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও এরকমই লোভনীয়। তো চলুন আরেকটি ভর্তা হাতে মেখে দেখাই। তো সেই প্লেটেই আবার নিয়ে নিলাম শুকনো মরিচ টালা, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর আলুগুলো আমি কুচি কুচি করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই কারণে এখানে আর আমার লবণ দিতে হয়নি। তো এখানেও আমি ভালো করে একসাথে এটাকে ডলে নেব। তো আজকে আর ডিম আর আলু ভর্তা আলাদা করব না, আজকে একসাথে করব। তো এখন আলুগুলোকে আমি ভালো করে মথে নেব। তো আপনারা যদি ঝটপট আলু ভর্তা বানিয়ে খেতে চান, তাহলে আলুগুলোকে ছিলে এইভাবে একটু ভাজির মতন পাতলা পাতলা করে লবণ দিয়ে সিদ্ধ বসালে আলু 2 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। আর 2 মিনিটে আপনি ভর্তা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট ডিম আলু ভর্তা। তো ডিমটা একটু মেখে নেওয়ার সাথে সাথে একটু সরষের তেল দিয়েও এখন ভালো করে আমি এটাকে আলতোভাবে মেখে নেব। তো এখানে সরষের তেলটা নিয়েছি। তো এভাবে বাসায় অবশ্যই হাতে মেখে এই মজাদার ভর্তাটা খেতে পারেন পাটাপোতার ঝামেলা ছাড়াই। তো আজকে আমার এই দুটো ভর্তা কেমন হলো, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।